মোহনা ডাক্তার দেখাতে হাসপাতালে গিয়েছে। খবর পেয়ে আকাশ হাসপাতালে গেলে সেখানে মোহনা সমস্ত চক্রান্তগুলি আড়াল থেকে সবটা জানতে পেরে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কেশবের সাথে বসে বসে যখনই কান্না করতে থাকে সেবন্তী, তখন পূরবী সেখানে এসে অনেক কথা আবার শোনাতে থাকে শুভকে নিয়ে। তখনই সেবন্তী বলতে লাগলো, হে রে পূরবী, তুই কবে থেকে এমনটা হয়ে গেলি? একে ছাদের নিচে তো আমরা দীর্ঘদিন বসবাস করেছি, একে অপরের সুখে দুঃখে পাশে ছিলাম। আর তোকে তো সবসময় আমি নিজের বোনের মতো ভাবতাম। তোর ছেলে মেয়েদেরকে তো আমি কোনো দিন পর ভাবিনি, আমার নিজের ছেলে মেয়ে ভেবে কাছে টেনে নিয়েছি। তাহলে তুই এখন কেন এমন করছিস? তখনই পূরবী বলতে লাগলো, কেন দিদি ভাই, কেন? আমার ছেলেটা এখন কোথায়? ওই মেয়েটার কাছে হাসপাতালে দিনরাত পড়ে আছে। আমার ছেলেটার যে কি অবস্থা সেটা তুমি একবার খোঁজ নিয়েছো? অন্যদিকে রান্নাঘরে রান্না করতে থাকে শুভ, আর সেখানে পূরবী আর চলে যায় শুভর শাশুড়ি। আর সেখানে গিয়ে বলতে লাগলো, তুমি তুমি কি রান্না করছো? এইদিকে রঞ্জনা তার স্বামীকে বলতে লাগলো, ও তুমি নতুন মেয়েটা দেখার পর থেকে একটু ও কেমন জানি হয়ে গেছে না? তখন এই কথা শুনে রঞ্জনার স্বামী বলতে লাগলো, তুমি না আজকাল অনেক একটা বাজে বাজে কথা বলো। কেন? বয়সটা কি কম হয়েছে? শেষ পর্যন্ত তুমি বাড়ির কাজের মেয়েকে নিয়ে সন্দেহে মেতে উঠেছো। এদিকে রান্নাঘরে যখন দাঁড়িয়ে থাকে তখন শুভ শাশুড়ি আসে আর বলতে লাগলো, কি রান্না করছো? তখন শুভ বলতে লাগলো, এই তো রান্না করছি, মশলাগুলি দেখছিলাম। তখন ওরা একসাথে কথা বলতে থাকে। এইদিকে আদি ঘরের মধ্যে বসে বসে শুভ সেই ছবিটা দেখতে থাকে আর শুভ কথা খুব মনে করতে থাকে আর বলতে লাগলো, শুভ তুমি কোথায় কোথায়, আমার থেকে অনেক দূরে চলে গেছো তুমি, আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? এই কথাগুলি ভাবতে থাকে আর অনেক কষ্ট পেতে থাকে। তখনই মোহনা দরজার সামনে চলে আসে আর মোহনাকে দেখে তো তখন আদি আরো রেগে যায় আর বলতে লাগলো, মোহনা, এখানে কি চাই তোমার? এখানে কেন এসেছো? মোহনা তখন বলে উঠে, আদি, আমি না এসেছি একটা দরকারে। তুমি বিশ্বাস করো, তুমি আমার সাথে আজকে অনেক দিন পর্যন্ত কথা বলছো না কেন? তুমি আমার উপর এইভাবে রেগে আছো, কি হয়েছে? অন্ততপক্ষে আমার সন্তানের জন্য তুমি কথাটা বলো। তখন এই কথা শুনে আদি বলতে লাগলো, কি কথা বলার আছে বলো। তখন এই কথা শুনে মোহনা বলতে লাগলো, তার একটা জিনিস খেতে ইচ্ছে করছে। তখন এই কথা শোনার সাথে সাথে আদি বলতে লাগলো, ঠিক আছে, আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি, আমি তোমার সন্তানের সমস্ত দায়িত্ব পালন করব, কিন্তু তুমি তুমি আমার সামনে আসবে না, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এই বলে যখনই আদি সেখান থেকে চলে যায় তখন মোহনা বলতে লাগলো, কি ভেবেছো আদি, কি ভেবেছো আমার থেকে দূরে দূরে সরে থাকবে? তোমাকে পাওয়ার জন্য দরকার হলে আমি অন্য পদ্ধতি গ্রহণ করব, অন্য যে কোনো পদ্ধতিতে আমি তোমাকে কাছে টেনে নেব। এ মোহনা না কোনো কিছু হেরে যেতে শিখেনি, সবসময় জিতে যেতে শিখেছে। এদিকে রান্নাঘরে ভাবতে থাকে আর শুভ বলতে লাগলো, আজকাল আমার কি যে হয়েছে সেটা বুঝতে পারছি না, একটু কিছুতে আমি ক্লান্ত হয়ে পড়ি। না না, আমার না এখন টক মিষ্টি ঝাল যে এই হজমোলাগুলি খেতে খুব ইচ্ছে করছে, আমি কিভাবে খাবো, কিভাবে খাবো? সে সেটাই তো ভাবছি কোথায় পাবো। হঠাৎ করে শুভর মনে পড়ে যায় শুভর ঘরেই ড্রয়ারে সেগুলি আছে। শুভ তখন বলতে লাগলো, আমাকে যে কোনো প্রকারে সেটা আমার ঘর থেকে নিয়ে আসতে হবে, তবে কি করে যাব সেটাই তো বুঝতে পারছি না। এরপর শুভর মাথায় একটা আইডিয়া চলে আসে। শুভ তখন বলতে লাগলো, না না, আমাকে যে কোনো প্রকারে গিয়ে সে হজমোলাগুলি নিয়ে আসতে হবে। এদিকে মোহনা আয়ান আয়ান বলে যখনই কাছে আসতে থাকে তখন আয়ান আদি বলতে লাগলো, তুমি আমার একদম কাছে আসবে না, একদম কাছে আসবে না, আমি তোমাকে বলে দিয়েছি। তোমার সমস্ত সন্তান, তোমার সন্তানের দায়িত্ব নেব, কিন্তু আমি তোমার কোনো কথা শুনবো না, বুঝতে পারছো? এটা আমার শেষ কথা। তাই তোমার যে খাবারটা পছন্দ হয়েছে আমি অর্ডার করে দিচ্ছি, এখনই চলে আসবে। এবার তুমি এখান থেকে যাও, এখান থেকে যাও তুমি, আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। এই বলে আদি সেখান থেকে চলে যায়। তখন মোহনার বড্ড রাগ হতে থাকে। মোহনা তখন বলতে লাগলো, তুমি তুমি আমাকে এভাবে অপমান করছো? তো দেখো আমি তোমাকে এবার কি করি, তোমাকে কি পদ্ধতিতে আমি আমার কাছে টেনে আনি সেটাই দেখো। তোমাকে আমি কিছুতেই ছাড়বো না, তোমাকে যেহেতু একবার আমি কাছে পেয়েছি তোমাকে আমি আমার নিজের করেই ছাড়বো। এই শুভলক্ষ্মী না তো তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, এই মোহনার কাছে তোমাকে থাকতে হবে। এই কথা ভাবতে থাকে আর অন্যদিকে শুভ এক কাপ কফি করে নিয়ে আসে আদির ঘরে। আর ঘরে এসে দেখতে পায় আদি সেখানে নেই। তখনই কফির মগটা রেখে সেই হজমোলাগুলি যখন নিতে যাবে তখনই আদি চলে আসে। আর আদি এসেই শুভর হাতটা ধরে ফেলে আর ধরেই বলতে লাগলো, তুমি তুমি এ ঘরে কি করছো? বলো এ ঘরে কি করছো? তখন তাড়াতাড়ি করে শুভ বলতে লাগলো, আমি না কফি দিতে এসেছি, এই তো কফি। এই বলে কফির কাপটা এগিয়ে দিয়ে সেই আদির দিকে। আদি তখন কফির কাপটা দেখে বলতে লাগলো, আমি আমি কফি খাবো তোমাকে বলেছি? বলেছি তোমাকে? যাও এখান থেকে, কফির কাপটা রেখে যাও, যাও।
এই কথা বলতে তখন শুভ কপির কাপটা রাখতে যাবে আর এই সুযোগে সে হজমলাটাও নিয়ে নেয়। তারপর চলে যেতে লাগলে তখন আদি আবারও সেই শুভর ছবিটা দেখে কান্না করতে থাকে। তখন সেটা শুভ দেখতে পায়, দেখে বলতে লাগলো, না না, আমি কিচ্ছুতেই আদির কাছাকাছি যাব না, কিচ্ছুতেই আদির কাছাকাছি যাব না, কারণ আদির কাছে গেলেই আমি ধরা পড়ে যাব। আমাকে এখন আমার যে কাজটা করতে এসেছি সেই কাজটাই করতে হবে, না বরং আমি এখান থেকে চলে যাই। এই বলে শুভ আদির কাছে না গিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশকে আকাশের মা বলতে লাগলো, কিরে আকাশ, কেমন আছে মোহনা? তখনই মোহনার কাছে ফোন করে আকাশ আর বলতে লাগলো, মোহনা তুই ঠিক আছিস তো? মোহনা তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, কোনো চিন্তা করিস না, আমি ঠিক আছি। এই কথা বলতে ফোনটা কেটে দে। তখনই আকাশ বলতে লাগলো, মা তুমি ওকে নিয়ে একদম চিন্তা করো না, ও না ঠিক আছে। আকাশের মা তখন বলতে লাগলো, শোন আকাশ, যেদের বছর যে কাজটা করেছিস সেটা ভালো করেছিস তো? আমার তো মনে হয় না সেটা ভালো করেছে। একজনের সংসার ভেঙে কোনোদিন আরেকজন সুখী হতে পারে না। তোরা ভাই বোন না দুজন প্রচণ্ড জেদি। জেদের বসে তুই যে কি করেছিস তোর বোনের ভালো করতে গিয়ে আমার মনে হচ্ছে খারাপই করেছিস, কারণ ওই পরিবারে কেউ তোর বোনকে আপন করে কোনো দিন নেবে না। এই কথা শুনে আকাশ তখন বলতে লাগলো, যদি আমার বোনকে আপন করে না আনে তাহলে আকাশ সেনের হাতে অন্য পদ্ধতি আছে, অন্য পদ্ধতি প্রয়োগ করবে। তখন আকাশের মা বলতে লাগলো, না আকাশ, এটা ভুল করছিস, কোনো দিন কারো সংসার ভেঙে কেউ সুখী হতে পারে না। একটা মেয়ের জীবনকে এভাবে নষ্ট করে দিয়ে তুই তোর বোনের সুখটা খুঁজছিস, আমার তো মনে হচ্ছে এটা তোরা বড্ড ভুল করছিস। তখনই আকাশের মনে পড়ে যায় সেই শুভলক্ষ্মীর কথাটা। শুভ বলেছিল, আপনি আপনার বোনের ঘরটা বাঁচাতে আমার কি অবস্থা করছেন, আমার সন্তানের কথা কি আপনি একবারও ভেবেছেন? এ কথাটা মনে পড়তে থাকে আর আকাশে তখন সন্দেহ হতে থাকে, কারণ শুভলক্ষ্মী বলেছিল, আপনি একবার নিজের চোখগুলি খুলে দেখুন, মোহনা যেটা বলছে কি সেটাই সত্যি। তখন এই কথাগুলি ভাবতে থাকে আর বলতে লাগলো, যে কোনো প্রকারে আমাকে শুভলক্ষ্মীর কথাটা প্রমাণ করতে হবে, শুভলক্ষ্মী যে মিথ্যা সেটা আমাকে প্রমাণ করতে হবে। এদিকে আকাশের মাও বারবার বলতে লাগলো, একজনের সংসার ভাঙা কিন্তু খুব সহজ, কিন্তু তাতে কোনোদিন সুখী হওয়া যায় না। অন্যদিকে সেখানে আদি বাড়িতে বসে বসে ছবিটা দেখে কান্না করতে থাকে আর সে কফিটা খেতে থাকে। কফিটা যখনই খেতে থাকে তখন বলতে লাগলো, সেই স্বাদ, সে আমার শুভলক্ষ্মীর হাতের কফি বানানো, এই কফিটা কোথা থেকে এলো? তাহলে এই মেয়েটা? আবার বলতে লাগলো, না না, আমি নিশ্চয় ভুল ভাবছি, আমার কোথাও ভুল হচ্ছে, শুভলক্ষ্মী তো অনেক দূরে চলে গেছে আমাকে ছেড়ে, এখন সে নিশ্চয় তার দেশেই চলে গেছে, এখানে শুভলক্ষ্মী কোথা থেকে আসবে, আমি এটা ভুল ভাবছি। এইদিকে মোহনা চালাকি করে অন্য পদ্ধতিতে আদিকে কাছে টানার জন্য হাসপাতালে চলে যায়। সেই মোহনা ঠিক করে ডাক্তারের কাছে, আর সেখানে গিয়ে ডাক্তারকে বলতে লাগলো কি করে আয়ানকে সে আরও কাছাকাছি পাবে। এই বলে তারা দুজন প্ল্যান করতে থাকে। এদিকে আকাশ চলে আসে আদিদের বাড়িতে আর সেখানে এসে শুনতে পায় মোহনা হাসপাতালে আছে, গিয়েছে। যা শুনে আকাশ অবাক হয়ে যার বলতে লাগলো, আমি তো একটু আগে কথা বলেছিলাম, আমাকে তো কিছুই বলেনি, দাঁড়াও তো আমি দেখি। এই বলে আকাশও চলে যায় সেই হাসপাতালে। মোহনা ওইদিকে গিয়ে সে মোহনার ডাক্তারটার সাথে চক্রান্ত করতে থাকে কিভাবে সে আয়ানকে কাছে পাবে। এদিকে আকাশও সেই হাসপাতালে চলে যায়, কিন্তু মোহনা কিছুতে তার দাদাকে দেখতে পায় না। আকাশ এদিকে আড়াল থেকে দাঁড়িয়ে সমস্ত কথাগুলি ডাক্তার আর মোহনার সমস্ত চক্রান্তের কথাগুলি শুনতে থাকে আর শুনে অবাক হয়ে যায় আর বলতে লাগলো, শুভলক্ষ্মী তাহলে ঠিক কথাই বলেছে, মোহনা আদিকে পাওয়ার জন্য চক্রান্ত করে এই জঘন্য নোংরা কাজটা করতে পেরেছি। না, আমি তো কিছুতে ছাড়বো না, আমার বোন হলো, আমি এই এত বড় অপরাধ আমি কিছু মিথ্যে মেনে নেব না, আমি মোহনাকে উপযুক্ত শাস্তি দেবে। এমনটাই হতে চলেছে আগামী পর্বে।